হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। ভিডিওটি শুরু করছি দুপুর থেকে। আমি এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি। আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন। সঙ্গেই থাকুন, দেখা যাক আজকে কি রান্না করি। বাবুর আব্বু হলো বাজার থেকে আসছে, কিছু বাজার নিয়ে আসছে। আমি আনতে বলিনি, তারপরও মনে করে নিয়ে আসছে। এখানে শাক নিয়ে আসছে, ডিম আর হলো সাগরের মাছ নিয়ে আসছে। আর আমি হলো এখানে দুন্দুল কেটে নিয়েছি রান্না করার জন্য। একে তো দুপুরের টাইম, হাতে কত কাজ, রান্না বান্না, তার মধ্যে আবার নতুন করে বাজার আনছে। তো আমি হিমশিম খাইতেছি যে আসলে কোনটা রান্না করব। তো এর মধ্যে আবার বায়না ধরলো আম খাওয়ার। তো বাজার থেকে আম নিয়ে আসছে, তো বলল যে এখন দুপুরের টাইমে আম মাখা খাবে। আর এই এখন আম পাকার সিজন এসে গেছে। এগুলা মাখায় না খাইলে ঘরে রাখলে মানে পেকে যায় আমগুলো। তো এই জন্য যখন এটা তখনই মাখাইতেছি। আমি এখন আমগুলোকে কুচি করে নিতেছি একটা আলু কুচানো মেশিনের সাহায্যে। হাতে অনেক কাজ, দুপুরের টাইম, ব্যস্ত, রান্না করব, তার মধ্যে আম মাখাইতেছি ঝটপট। জানি না কেমন হবে। সঙ্গেই থাকুন সবাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওদিকে বাবা ছেলে গোসল করতে যাবে, কিন্তু তারা বলতেছে যে আম মাখা খাওয়ার পরে তারপরে গোসল করতে যাবে। আর আমি এইদিকে তাড়াহুড়া করে কাজ করতেছি। আমগুলো আমার কুচি করা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, একটু একটু হলুদ হয়ে গেছে আমগুলো। যেহেতু আম পাকার সময় হয়ে গিয়েছে, এই আমগুলো একদম পোক্ত ছিল। আর এই তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি লবণ। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর লাগবে সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর ওইদিকে তাওয়াতে আমি একটা মরিচ টেলে নিয়েছি, মরিচের পরিমাণ অল্পই দিব। এখানে আমি একটা মরিচ পিষে নিতেছি আম মাখানোর জন্য। যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। হয়ে গেছে আমার আম মাখানো, অনেকটা লোভনীয় হয়েছে। এখানে আমি 2টা আম মাখাইছি। এই যে আম মাখা, অনেক মজা হয়েছিল, তাই বাপ বেটা মিলে খেয়ে নিয়েছে। আর এই তো আমি এখন রান্না করার জন্য চলে আসলাম। এখানে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিয়েছি, আর হলো চিংড়ি মাছ, আর দিলাম কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে আমি কিছু সময় তেলে ভেজে নেব। আজকে দুন্দুল রান্না করব চিংড়ি মাছ দিয়ে।
বাবুর আব্বু দুন্দুল খেয়ে মজা পেয়ে গেছে। এর আগেও 2 দিন রান্না করছিলাম, ভালোই লাগছিল, তাই জন্য আবার নিয়ে আসছে। মশলাগুলোকে একটু তেলে ভেজে তারপরে পানি দিয়ে কষায় নিতেছি। আর এখন ভাবতেছি যে শাকগুলো রেখে দিলে শুকায়া যাবে, আর ফ্রিজে থইলেও এই শাক ভালো লাগে না। তো তাই জন্য আমি যখন এটা তখনই রান্না করতে চাচ্ছি। এজন্য আমি এখানে আগে শাকগুলোকে ঢেলে নিলাম একটা ছেনিতে। এগুলো হলো হেঁচি শাক। শহরে এগুলো তেমন একটা দেখা যায় না, এগুলো কোনো সার ছাড়াই হয়। এগুলো গ্রামে বেশিটা দেখা যায়, আমাদের গ্রামে অনেক আছে। আর এই তো পানিটা গরম হয়ে গেছে, এখন আমি দুন্দুলগুলোকে দিয়ে দিলাম একে একে। দিয়ে এখন আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য। আর এই ফাঁকে আমি শাকগুলোকে বেছে নিতেছি। এই শাকগুলো আমাদের বাড়ির আনাচে কানাচে প্রচুর হয়। আগে অনেক ছিল যখন আমরা খেতামও না, আর এখন শহরে এসে এগুলা কিনে খেতে হচ্ছে। মানে কথায় আছে না, যখন যেটা না থাকে তখন সেইটা মানে খাওয়ার ইচ্ছা জাগে, এরকমটাই হয়েছে। আর তাছাড়া শহরে মানে সব সময় মাছ মাংস এইসব মানে খাওয়া হয়, বেশিরভাগ খাওয়া পড়ে, শাক পাতা ওরকম একটা খাওয়া পড়ে না, আর খুবই কম কেনা হয়। কিন্তু সব কিছুরই খাওয়ার প্রয়োজন আছে। তো বাবুর আব্বু আজকে মনে করলো যে শাক খাবে, তো সে নিয়ে আসলো। বাবুর বাপ কিন্তু এইগুলো বেশ, ওই বাবুর বাপ দেখে যাও, তুমি যে খালি ধোয়া দিয়া এটি বাঁচতে চাইলা, দেখছো এর মধ্যে কি? এই কি দেখছো? কি কয় রে, কালামানিক পাতা নাকি? যাও শাকসবজির মধ্যে, হ্যাঁ যাও, এই মানুষে খায়। একা হাতে কাজ করতেছি আর যতটা সম্ভব শেয়ার করতেছি আপনাদের সাথে। বাবুর আব্বু বলছিল যে এগুলো নাকি শুধু ধুয়ে রান্না করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। দ্রুত করলে তো ওই রকমের তা খাওয়া লাগবে। শাক পাতা কি দ্রুত বাঁচা যায়? আনাইলে রাত্রে বাঁচতে আনতো, রাত্রে বাচ্চা কুচাইয়া সেদ্ধ করে ধুয়ে দিবি, কাল বাঁচবো। আজকে তো 2 পাতা রানতেই আছে। আমি এখানে শাক বাছতেছি আর বাবুর আব্বু হলো পাশে বসে দেখতেছিল। এখন এত ঝামেলা শাক বাছা, সেটা দেখে সে বলল যে তাহলে এগুলোকে রেখে দাও, রাত্রে তো তোমার কোনো কাজ নেই, তখন বসে বসে না হয় বাছবা, আর এগুলো রাত্রি রান্না করে রেখে দেবা। সেটা বলতেছিল, কারণ অনেক বেলা হয়ে গেছে। হুট করে শাক নিয়ে আসছে, মানে আমি আনতে বলিনি, তার মধ্যে আবার দেরি হয়ে গেছে, সেজন্য বলতেছিল রাত্রে যেন বেঁচে রাখি। সব শাক খালি ধোয়া দিয়া কুচাইলেই হয়, সব শাক পেটে যাইবে সব, না? এরকম তো খায় সবাই। তাহলে কি রাত্রে বাঁচো? টাইম লাগবে বাঁচতে। মাছ করবি না? মাছ পোড়া লাগবে। মাছ ধুয়ে দিছি ফ্রিজে, আমি মনে করছি যে ও তাই হলে এখন বিপদ লাগবে, ও খাইবে দিতে ও যে খেতে হবে একদম একটা করে ভাত করে হয়। ওর শাকের প্রয়োজন আছে, শাক পাতা একদমই খায় না। খালি ডিম খাবে, গোশ খাবে, শাক পাতা একটু খাবে না। মাছও তো ওরকম একটা খায় না, মাছ খায় না, সবজিও তেমন একটা খায় না। সবচেয়ে ভালো খায়, চিংড়ি মাছ লাগবে না? হ্যাঁ লাগবে তো।
চিংড়া মাছ তো ফ্রিজে উঠিয়ে রাখছে, তো মনেও নাই। ওই যে বাড়িতে নিয়ে এসেছিলে না কাঁচামরিচ, উপরে রাখো, নষ্ট হয়ে যায় অনেক কাঁচামরিচ, এর লিগে ডিপে রেখে দিছি। কি কয় ও? ওকে মানে কলিং বেলটা পেও পেও করে না, যদি চালা হয় পেও কইতে পেও পেও এটা লই গবেষণা করতে আছে। এতদিন পরে তোর কলিং বেলের দিকে চোখ পড়ছে, এতদিন দেখো নাই? আব্দুল্লাহ গোসল করো। বাপ ছেলে মিলে এতক্ষণ আমার সাথে কথা বলতেছিল, আর এই তো শাকগুলো বাছা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বালতিতে নিয়ে নিয়েছি, কারণ ডুবো পানিতে এগুলো ভালো করে ধুইতে হবে, সেই জন্য আমি একটা বালতি নিয়েছি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য। ফার্স্টে এগুলো রান্না করতে চাইছিলাম না, তারপরে যেহেতু কথা বলতে বলতে বাছা হয়ে গেছে, তো রান্না করে রাখলেই ভালো হয়, কারণ রাতের রান্নাটা আমার কাছে ঝামেলার মনে হয়, সেই জন্য কষ্ট হলেও এখন রান্না করব। আর হলো আমি হলো পাবদা মাছ নামিয়েছিলাম ফ্রিজ থেকে, তো এই শাকগুলো আনার পরে মাছ ফ্রিজে উঠে রেখে দিছি। তো বাবুরাব্বু বলছিল যে শাক রান্না না করতে, কিন্তু আমি মনে করলাম যে যেহেতু মাছ উঠে রেখেছি তাহলে শাকটা রান্না করি। তারপরে সে বলল তাহলে ঠিক আছে। আর এই তো আমার এই দিকে দুন্দুল রান্না হয়ে গেছে। এখন আমি এখানে তেলে নেওয়া জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে চিংড়ি মাছ, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো নিয়েছি শাক রান্না করার জন্য। আমি এগুলোকে এখন ভালোভাবে একটু তেলে ভেজে পানি দিয়ে দিয়েছি, আর এইখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, আর এখন সামান্য একটু পানি দিয়েছি, কষানো হয়ে গেছে। শাক থেকে অনেকটা পানি বের হয়, তাই আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, যাতে প্রথম পুড়ে না যায় শাক দেওয়ার পরে, সেই জন্য। বাপ ছেলে মিলে এখন গোসল করতে গেছে। ওরা হলো মানে আমার সাথে যদি ওর আব্বু কোনো কথা বলতে থাকে, তাহলে ও মাঝখানে বসে বসে কথা বলতে থাকে। কথা ওরকম একটা বলতে পারে না, স্পষ্ট না, কিন্তু তারপরও যতটুকু পারে চেষ্টা করে, এই আর কি। মানে ওর জন্য কথা বলা যায় না, কথা বলা দিলেই ও কথা বলতে থাকে, এই আর কি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে। এই শাকে সার দেওয়া না ঠিকই, কিন্তু অনেকটা পানি বের হয়েছে, মনে হচ্ছে এগুলো পানির মধ্যে ছিল, পানির মধ্যে হয়েছে, সেই জন্য হয়তো, জানি না। এগুলো কিনে আনা শাক, আমাদের দেশের শাকের মতো অত মজা না, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটু কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি, যাতে পানিটা টেনে যায়। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি ভাজি করব, তাই জন্য আমি একটু পানি রাখবো না, পুরোটা টানাই নিতেছি। আর এই তো রান্না শেষ, এখন আমি প্লেটে ভাত নিয়েছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।
যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, শেয়ার করেন। আর ভালো থাকেন সবাই। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।